গেল এক বছরে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমে এসেছে গতি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেক্সিমকোর সালমান এফ রহমান এবং এস আলম গ্রুপের মতো প্রভাবশালীদের দুর্নীতির অনুসন্ধান যেমন চলছে, তেমনি দেশ বিদেশের সম্পদ ক্রোক ও ফ্রিজ করছে কমিশন। দুদকের গত এক বছরে কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত থাকছে সুমাইয়া খানের প্রতিবেদনে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। গত এক বছরে অবৈধ উপায়ে অর্জিত দেশ ও বিদেশে দুর্নীতিবাজদের স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক এবং অবরুদ্ধ বা ফ্রিজ করার ক্ষেত্রে সক্রিয় দুদক। দেশে ক্রোককৃত মোট স্থাবর সম্পদের মূল্য ৬১৬,৩৯,৬৭,০০০ টাকা, যার মধ্যে রয়েছে ৬,৯৭৯ একরের বেশি জমি, ১৯২টি ফ্ল্যাট, ৬০টি প্লট, ৫৯টি ভবন। অন্যদিকে বিদেশে ফ্রিজ হওয়া টাকার পরিমাণ মোট ৯৪৪,৫৮,৩০,০০০ টাকা, যার মধ্যে ১৮টি ব্যাংক অ্যাকাউন্ট ও ১৫টি কোম্পানির বিপুল শেয়ার রয়েছে। বিদেশে ক্রোকৃত সম্পদের পরিমাণ ৯৬,৫৩,৮০,০২৫ টাকা। বিদেশে অবরুদ্ধ সম্পদের পরিমাণ ৯৪৫,৫৮,৩০,৯১৬ টাকা মাত্র, অর্থাৎ সর্বমোট প্রায় ৩০,০০০ কোটি টাকার সম্পদ ক্রোক অবরুদ্ধ করা হয়েছে। শেখ হাসিনার নামে ৬৬৩টি মামলার মধ্যে ৪৫৩টি হত্যা মামলা, ৬টি দুর্নীতি দমন কমিশনের মামলা। এছাড়াও তার পরিবারের সদস্য শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল ও 10টি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে ৭৯টি মামলা করেছে দুর্নীতি বিরোধী সংস্থা। রাজুকের প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির 3টি মামলায় শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তালিকায় পিছিয়ে নেই সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ব্যাংক ঋণের টাকা আত্মসাৎ ও শেয়ার বাজার কারসাজির দায়ে তার বিরুদ্ধে মোট মামলার সংখ্যা ৪১টি। ১২০০ কোটি টাকা পাচারের অভিযোগে ১৭টি মানি লন্ডারিংয়ের মামলা করেছে সিআইডি। দুদকের করা ১১টি মামলা তদন্তে উঠে এসেছে জালিয়াতির তথ্য। তবে খেলাপি ঋণের অঙ্কে সবাইকে ছাড়িয়ে গেছেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ। ব্যাংক দখল, ভুয়া ঋণের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে ২৫টির বেশি মামলা হয়েছে। কেবল ইসলামী ব্যাংক ও জনতা ব্যাংক থেকেই তিনি ও তার পরিবার হাতিয়ে নিয়েছেন প্রায় ১ লাখ কোটি টাকার বেশি। ২০২৫ সালে বিশেষ জজ আদালতে দুদকের করা মোট ৩,৪৮৪টি মামলা বিচারাধীন ছিল, যার মধ্যে নিষ্পত্তি হয়েছে ২৬৭টি মামলা। দুদকের নিজস্ব মামলার সাজার হার কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৫২%। দুদকের সর্বমোট ৩,৪৮৪টি মামলা বিশেষ জজ আদালতে বিচারাধীন ছিল। উক্ত মামলাগুলোর মধ্যে সর্বমোট ২৬৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। তবে সাবেক সরকারের শীর্ষ এই ব্যক্তিদের ক্ষেত্রে সাজার হার এবং সম্পদের পুনরুদ্ধার প্রক্রিয়া নিয়ে এখনও হাজারো প্রশ্ন ঘুরে জনমনে। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।